মাইক একটু বুঝতে পারছেন সেরকম, কিন্তু যার জন্য বলছি ক্লিয়ার কথা যদি না বুঝেন বলবেন, অনেক রকম ভাবে বলতে পারেন। আমি স্পিডে বলি তো এর জন্য মানে প্রবলেমও হয়, হয়তো অনেক কথা স্পিডে বলি, মানে ধীরে ধীরে বললে বহুত সময় লেগে যায়, আমি বেশিক্ষণ বক্তব্য রাখি না। হ্যাঁ, ধীরে ধীরে বলতে যদি জীবনী শুরু করে দিই, মা শোনো গো আমার আমিনা গেল, মা আমিনা বাণিজ্য করতে যাচ্ছে, আব্দুল্লাহ মা আমিনা টুকটুক করে দেখছে, যা সালা 10 সেকেন্ডের কথা 10 মিনিট লাগে, বুঝলেন? কিন্তু আমি যেটা জরুরি সেটাই বলি, অত বড় নয়। আব্দুল্লাহ বাণিজ্যে যাচ্ছে, মা আমিনা দেখতে আছে, কেসা খতম 10 সেকেন্ডে শেষ, বুঝলেন? এরই লেগে বলছি, অসুবিধা হয় না তো আপনাদের? মাশাআল্লাহ, মা বোন তোমরা খুব ভালো, অনেকজন এসেছো তোমরা, তবে তোমরা একটু ভালো করে শোনো সোনামুখী, কারণ প্রত্যেক জায়গায় পঞ্চরসে মেয়ে ছেলে বেশি, গান বাজনার অনুষ্ঠানে, কাওয়ালির অনুষ্ঠানে, অর্কেস্ট্রাতে সব জায়গায় মেয়ে ছেলে বেশি, তেমনি জালসাতেও মেয়ে ছেলে বেশি। কিন্তু ওরা যেমন ছেলেদের থেকে মেয়েরা জালসা শুনে বেশি, তাহলে ওরা বেশি ভুল বুঝে বেশি। ওরা যেমন জালসা শুনে বেশি, ওরা ভুলও বুঝে বেশি। কেমন করে? আপনারা তো ইন্টারনেটের যুগ, এখন তো কোনো কথা লুকোই তো নাই, যা যা বলি সবই আজকে রাতে বললাম, কালকে সকালে লোকে দেখে নেবে। এমনও জায়গা আছে যে জায়গায় জালসা করতে যাচ্ছি, বক্তা রাত্রে বেলায় আমার স্টেজে প্রোগ্রাম হবে, সারাদিন শুধু আমারই বাজাচ্ছে, এরকম হয়। তো যার জন্য বলছি, আপনারা তো সবাই জানেন যারা শুনেছেন, বাংলাদেশে বলেছিলাম শহর দিকে না সারিয়ারে, এ দেখো আল হায়াউ নিসফুল ঈমান, যার হায়া লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। কেন বলেছি? বাধ্য হয়ে বলেছিলাম, কারণ রাস্তা দিয়ে আসছি তো মেয়ে ছেলে উদাম হয়ে বাড়ি বেড়াচ্ছে, বক্তাকে নিয়ে আসছে নারা লাগাতে লাগাতে, তবু ওর সামনে বক্তাকে স্টেজে নারা লাগাতে লাগাতে নিয়ে আসছে, তবু মানে কোনো ঘ্যাস নেই, মানে যেমন তাই বাড়িয়ে বেড়াচ্ছে। যখন ধাক্কা লেগে যাচ্ছে, কি বক্তা, মানে ধাক্কা লাগার পর সাইডে চলে যাওয়ার পর বলছে কেমন সারা শব্দ নাই, মৌলবি চলে গেল। কেন মৌলবি কি আসিস্ট্যান্ট নিয়ে ঘুরবে নাকি? মাইকে করে মা বোন সাবধান হও, এখন হুজুর যাচ্ছে, যারা উদাম হয়ে আছো থাকো। কেন তোর হুঁশ না? আমি কি তোর ভাসুর হই না শ্বশুর হই যে মৌলবির সামনে তোকে ঢাকতে হবে? এরই লেগে বলেছিলাম, যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। তো যেই বাড়িতে থাকতে দিয়েছিল ওখানকার একটা মেয়ে এসে বলছে, হুজুর আমার ঈমান আছে। তত ভালো জিনিস। তো কি রকম ঈমান? বলে আপনি যে জালসায় বললেন যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, তা আমার হুজুর ভীষণ লজ্জা, আমার খুব লজ্জা শরম। বলে আচ্ছা, তো তোমার কিসের লজ্জা শরম একটু বলো তো বোন। বলে হুজুর আমাকে বোরকা পড়তে খুব লজ্জা লাগে, বোরকা পড়তে খুব লজ্জা শরম লাগে। আচ্ছা বলুন, এটা ঈমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা? ওকে কোন লজ্জার কথা বলেছি কি শুনে বসে আছে? এরই লেগে বলছি, মা বোন তোমরা ভুল শুনিও না সোনামুখী, একটু মন দিয়ে শোনো তাহলে হবে। মহান আল্লাহ পাক বলে, বান্দা শোনো, যারা হেদায়েত পেয়ে গেল তারা কামিয়াব হয়ে গেল। আচ্ছা বলুন তো দেখি, হেদায়েত পেলে কি লাভ হবে? আমার আল্লাহর রাসূল বলেন শোনো, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় মহান আল্লাহ তাদের হয়ে যায়। এটা জেনে রাখো, যারা আল্লাহর গোলাম হয়ে যায় সারা জগৎ তাদের গোলাম হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে কি দিই নাই, একবার দুনিয়া থেকে তাকিয়ে দেখ, পেট্রোলের খনি দিয়েছি তো মুসলমানের পাততলায়, কোন কাফেরের পাততলায় দিই নাই। আজকে ডিজেলের খনি দিয়েছি তো মুসলমানের পাততলায়, কোন কাফেরের পায়ের তলায় দিই নাই। আজকে সোনার খনি, গ্যাসের খনি, যত দামি দামি খনিজ দ্রব্য ছিল কোন কাফেরের পায়ের তলায় দিই নাই, আমি দিয়েছি তো মুসলমানের পাততলায়। আল্লাহ দিয়ে কি বোঝাতে চাইলেন? ওরে দুনিয়াবাসী শোন, দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা প্রয়োজন লাগে আমি আল্লাহ সবই দিয়ে দেব, শর্ত হলো একটা, তোরা শুধু আমার গোলাম বেনে যা, সারা জগৎকে তোদের গোলাম বানিয়ে দেব। তাই তোমরা আল্লাহর হও। তুমি কি জানো না, যখন মদিনা মুনাওয়ারায় কেমন আল্লাহর গোলাম, দেখো আল্লাহর গোলামি করলে দুনিয়া কেমন গোলামি করে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদে বসে রয়েছে, দূর থেকে একটা চিঠি চলে এলো শাম থেকে, ওতে লেখা রয়েছে, ওগো আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে চিঠির মধ্যে লিখেছে, শুনুন ওগো আমাদের হুজুর, দয়া করে আপনি যে গভর্নরকে রেখেছিলেন অনেক দিন হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, এখন তার পোস্টটা খালি রয়েছে হুজুর, তাই দয়া করে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন। ইনি অবাক হয়ে গেলেন, কেন রে, নেতা হলেই তো হলো, শক্তিশালী যুবক নেতা কেন খুঁজছে?
উমারে ফারুক দেখছেন নিচে লেখা রয়েছে, হুজুর গো আমাদের দেশে মারামারি, লুটমার, দম্পত, রাহাজানি, ছিনতাই অনেক বেড়ে গেছে, তাই হুজুর দয়া করে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন। উমারে ফারুক করলেনটা কি, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে উত্তর লিখে দিলেন, তোমরা টেনশন করিও না, চিন্তা করো না, তোমাদের আগামী জুম্মার দিনে তোমাদের কাছে ঠিক নেতা পৌঁছে যাবে। এই বলে চিঠি লিখে দিলেন। এরা চিঠি পেয়ে খুব আনন্দিত, যাকে আমাদের কাজ তো হয়েছে। এবার যখন জুম্মার দিন হয়ে গেল, সবাই নেতার আসার অপেক্ষায়। যেই রাস্তাটা গ্রামের মোড়ে ঢুকতে আছে, গ্রামের ভেতরে যে রাস্তাটা ঢুকছে, ওই রাস্তার মোড়ে যত গ্রামবাসী ছিল সবাই মোড়ে হাজির হয়ে গেছে। কেন হাজির হয়েছে এরা জানতে আছে, শোনো। মোড়ের মাথায় হাজির হয়ে আছে এরা সবারই একটাই উদ্দেশ্য, আজকে আমাদের নেতা আসবে, তার সম্মান জানাতে হবে, তার ওয়েলকাম জানাতে হবে। এরই লেগে সবাই দাঁড়িয়ে আছে। আমরা যখন কোথাও জলসায় যাই, বক্তার গাড়ি আসছে বলে কমিটিরা সম্মানার্থে রাস্তায় দাঁড়িয়ে থাকে, এমনি উনি নেতা আসবে, ইসলামিক গভর্নর নেতা আসবে বলে উনি সামনে দাঁড়িয়ে রয়েছে। গ্রামের মোড়ে সবাই দাঁড়িয়ে রইল, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই নেতার জন্য দাঁড়িয়ে আছে ওই নেতার কোনো খবর পাওয়া যায় না। এখনো সময় একটা বয়স্ক লোক লাঠি ধরে একটা ছেলেকে বলে, বাবারে তোমাদের গভর্নর হাউসটা কোথায়? বলে মানে বুঝলাম না, একটু ক্লিয়ার খুলে বলবেন? বলে শোনো, তোমাদের নেতা কোন জায়গায় থাকে? বলে গ্রামের ভেতরে। বলে আমাকে কি একটু দেখিয়ে দিবে? বলে চলুন। সঙ্গে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে গ্রামের ভেতরে গভর্নর হাউসের সামনে বলছে, এটাই হলো আমাদের গভর্নর হাউস, আমাদের নেতা এই জায়গায় থাকে। বললে বাবা, রাস্তায় আসার সময় দেখলাম বহুতগুলো লোক, পুরো গ্রামবাসী মনে হচ্ছে মোড়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে এটা বুঝলাম না। বলে হুজুর আর বলবেন না, আজকে মদিনা থেকে আমাদের নেতা আসার কথা, তাই তার সম্মান জানানোর জন্য গ্রামবাসী সবাই দাঁড়িয়ে আছে। বলছে বাবারে শোনো, ওদেরকে গিয়ে বলে দাও, তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করতে আছো ওই নেতা অলরেডি আগে চলে এসেছে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? এর মধ্যে বহুত কিছু, শুধু হেডিং আপনাদেরকে বলছি, বক্তব্য স্টার্ট হয়নি এখনো, এখনো শুরুয়াত হয়নি, বুঝলেন তো? ইনশাআল্লাহ শুধু আপনাদের অবস্থা দেখছি, যদি মনে করি টাইম বেশি লাগে তাহলে সেরকম হবে, যদি মনে করি নাও তাহলে সেরকম হবে, অসুবিধা নেই। বুঝতে পারছেন তো আপনারা? ভালো করে বুঝিয়ে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। जी नफरत करोगे तुम तो मोहब्बत करेंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। ए मोमिनो सुनो तुम सब्र तो रखो, ये रात आए है सवेरा भी आएगा, फिर आने आ गया है तो मूसा भी आएगा। চিরদিন সবার সমান চাই না, ঘাবড়ায়ও না, আল্লাহর ঘরদের রয়েছে কিন্তু অন্ধকার নয়। এরা করলো কি, নেতার অপেক্ষায় বসে আছে আর নেতা আগে চলে এসেছে। ছেলেটা যখন গিয়ে বলছে, তোমরা কার লেগে দাঁড়িয়ে আছো? বলে কেন নেতা আসবে বলে? বলে ওই নেতা তো গভর্নর হাউসে বসে আছে। সবাই অবাক হয়ে গেল, আরে আমরা এতগুলো লোক এই জায়গায় দাঁড়িয়ে আছি, কখন নেতা চোখের সামনে চলে গেল তা তো বুঝলাম না। আসলে আমাদের মতন তো নেতা নয় যে সামনে পুলিশের 10খানা গাড়ি, পিছনে পুলিশের ভারী, শালারা চোর বলে এত বডিগার্ড রাখতে হয়। বাপের যদি বেটা হয় ওদেরকে বলেন, নেতাদেরকে যে বিনা বডিগার্ডে ঘুরে বেড়া। কেন বলেন তো? চোর তো এলাকে প্রাণে ভয় আছে, কে কখন কোন কান দিবে, প্রাণে ভয় রয়েছে। কিন্তু ইসলামিক নেতারা তো চোর নয়, এই লেগে কাকে ভয় করবে? কারো অন্যায় তো করে না, তো কিসের জন্য কাকে দেখে ভয় করবে? হ্যাঁ, ভয় তারা করতো কিন্তু কোন মোল্লাকে নয়, কেবলমাত্র ভয় করতো মহান আল্লাহকে। বলে কখন নেতা চলে গেল, কোন সাইরেন নাই, ঘন্টা নাই, কিছু নাই, বুঝতেই পারলাম না, চোখের সামনে দিয়ে কখন নেতা চলে গেল। আল্লাহু আকবার। এবার সবাই মিলে যখন কি হচ্ছে, কিছু কিছু রকম হয়তো মানে মাহফিলের দিকে শুনতে গেলে পরে হয়তো মানে মনোযোগ না থাকলে অনেক মানুষ হয় যে শুনতে পাই না। গত কালকের প্রোগ্রামে যেন অনেকক্ষণ বক্তব্য রাখার পর শ্রোতা দিচ্ছি, কখন নিবি গেল, তখন আপনি 1.5 ঘন্টা পরে তখন তো 8 ঘন্টা শুনতে পাবেন।
এরকম গন্ডগোল হয়ে যায়। তো এই জন্য বলছি ওদিকে যারা কমিটি ভাই রয়েছে ফ্রি খেয়ে বেড়ায় না, আর ব্যাচ নিয়ে বকে বুকে লাগিয়ে ঘুরে বেড়িও না, একটু শ্রোতাদেরকে বসার ঠিকভাবে সুব্যবস্থা করে দাও ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেন্সির মা, ফুলটুসির মা, লাল বানুর মা, তোমাদেরকে বলছি চাচি খালাপু, মানে যে কোনো নাম কেন বলছি বলে তো কেউ না কেউ থাকবে তো, যে কোনো ঠিক লেগে যাবে। হ্যাঁ, দেরি লেগে বলছি তোমরা একটু চুপচাপ বসে সোনামুখী, একটু চেঁচামেচি করিও না, এটা স্বাস্থ্য সাথীর লাইন হয়নি, দুয়ারে সরকার নাই, এখন সব বাহিরে সরকার। হ্যাঁ, লেগে বলছে একটু জালসাতে তোমরাও শোনো, লোকদেরকে শোনার সুযোগ করে দাও সোনামুখী। আমার মা জননী আল্লাহ যদি সুযোগ দেয় তো তোমাদের ওয়াজ করবো, আর যদি না হয় তাহলে তোমাদের ওয়াজ আজকে বাতিল যাবে। মেয়েদের সম্পর্কে আগে খুব ওয়াজ করতাম, কিন্তু এখন আর ওয়াজ করা ছেড়ে দিয়েছি, দরকার নেই। কি দরকার ফালতু বেকার মা বোনদের ব্যাপারে বলে একদিনকার কোথায় হক কথা বলতে যাবো রাগ রক্ষা করবে, আমি তো বক্তব্য দিয়ে চলে যাবো, কিন্তু ফাঁদে পড়বে মৌলবীরা আমি চলে যাওয়ার পরে, কারণ মৌলবীদের ভাত ওদের হাতে। হ্যাঁ, ভাতের তলে যদি বীজ ভরে যায় মৌলবীকে আর জালসা করতে হবে না, জানাজা পড়তে হবে ভাই। এলে বলছি মা বোন যে যদি কোনো কথা বলি তো তোমরা দুঃখ করবে না, তোমাদের কথা বলি না, ও আমাদের অধিকার মেয়েদের কথা বলে। হ্যাঁ, তো যাকে একটু মনোযোগ সহকারে শুনুন, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই এবার অবাক হয়ে গেল, কখন চোখের সামনে নেতা চলে গেছে, এবার সবাই গভর্নর হাউসে এসে বলছে, দেখছে বয়স্ক মানুষ একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে, বলে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। মান আনতা? ওয়া মা আনতা? আপনি কোথা থেকে এসেছেন? কে হুজুর আপনি? বলে আমি হলাম তোমাদের আমিরুল মুমিনিন, উমর ফারুক আমাকে মদিনা থেকে পাঠিয়েছে, আমি তোমাদের গভর্নর হয়ে আজকে তোমাদের এই জায়গায় উপস্থিত হয়েছি, আমি তোমাদের নেতা, আমি তোমাদের আমির। তখন যারা চিঠি লিখেছিল কমিটিরা, মুরল মাতব্বরদের মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হলো জানেন? এরা বারবার বলেছিল একটা দেশের সমস্ত হাল হকিকত সবই বলে দিয়েছিল, আমাদের দেশের রাহাজানি ছিনতাই লুটমার হচ্ছে, তাই দয়া করে যুবক দেখে শক্তিশালী নেতা পাঠাবেন। এত বলা সত্ত্বেও উমারে ফারুক একটা বয়স্ক লোককে পাঠালো, যে নিজেই ঠিক মতন দাঁড়াতে পারে না, লাঠি ভর করে চলে, আর এরকম লোককে নেতা করে পাঠালো। মন খারাপ হয়ে গেছে, কিন্তু কি করবে, উপায় নাই। উমারে ফারুক যখন পাঠিয়েছে ফেরত তো দেওয়া যাবে না, মেনে নিতেই হবে। মাথা পেতে মেনে নিল। তারপরে বলছে হুজুর আপনাকে আমির বলে গ্রহণ করে নিলাম, এবার বলুন আপনার কি বলার আছে। উনি বলছে শোনো বাবা রে, এতদিন যা করার করেছো, আজকের পর থেকে কেউ অন্যায় করবে না, অন্যায় করবে না, অত্যাচার জুলুম নির্যাতন যা হওয়ার হয়ে গেছে। আমি যতদিন থাকবো গদিতে আমার দেশে কোনো যেন অন্যায় অত্যাচার না হয়, আর যদি হয় তাহলে বুঝতেই পারবে তোমরা, আজকের পর থেকে এশার নামাজ হয়ে যাওয়ার পর যে যার নিজের নিজের বাড়ি চলে যাবে, সারা রাত্রি কেউ বাড়ির বাইরে বের হবে না। ফজরের নামাজ হবে, আযান দেওয়ার পরে নামাজের জন্য বাড়ি থেকে বের হবে, আর এরই মধ্যে যদি আমার কথা অমান্য করে বাড়ির বাইরে বের হও, আমি কসম বলছি জিন্দা তোমরা বাড়ি ফেরত যেতে পারবে না। গ্রামের লোক মাথা পেতে মেনে নিল। যারা চোর ডাকাত ছিল এই বেকারা মুচকি হাসতে লাগলো। দেখো বড় বড় ভাষণ দিচ্ছে, এতই তো বয়স্ক মানুষ ধাক্কা মারলে পড়ে যাবে, আর বড় বড় ভাষণ দিচ্ছে, দেখা যাবে রাত্রে বেলায় কে কার কত দম। মানে এরা ভেবে নিয়েছে বয়স্ক মানুষ বলে অবহেলায় কাটিয়ে দিল। আমার আল্লাহ বলে বান্দা শোনো, জেনে রাখো দুনিয়ার বুকে সর্বশক্তিমান জিনিসের নাম AK-47 নয়, পরমাণু বোমা নয়, কোন রাইফেল নয়, কোন বোমা পিস্তল নয়, সর্বশক্তিমান যে জিনিস তার নাম হলো ঈমান। যদি ঈমান মজবুত থাকে তোমার সবই মজবুত রয়েছে, ঈমান যদি কমজোরি হয়ে যায় সবই বরবাদ হয়েছে। এখন যে দেশের পরিস্থিতি, মুসলমানের উপরে এত হামলা, এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন কেন হচ্ছে একবার কি ভেবে দেখেছেন? এর জন্য দায়ী হলো আমরা। বুঝলেন? আজকে দেশে এই যে পরিস্থিতি চলছে এর জন্য দায়ী শুধু কেবলমাত্র আমরা। আজকে দেশের উপরে ঝামেলা এর জন্য দায়ী আমরাই করেছি, আমাদের বিপদ আমরাই টেনে এনেছি। কেমন করে? ধরুন ধরমপুর গ্রামের লোক রাস্তার ধারে যেতে শ্রদ্ধা পুজোর দিকে দেখছে, রাস্তার ধারে বিশাল বড় জাম গাছ, জাম দেখে লোভ হলো, হায় হায় কেউ যদি থাকতো,
গাছে উঠে আমাদের লেগে জাম পেড়ে দিত, সবাই মিলে ভাগ ভাগ করে খেতাম। কিন্তু উঠবে কে? একটা ইমাম সাহেব চলে এলো, মৌলভী সাহেব বলছে, আমি তোমাদের ইমাম, গ্রাম ইমামতি করি খুলনাতে বা গোবিন্দপুরে বা শিবনগরে, তোমরা যা আমাকে গাছে উঠাও, কথা দিলাম গাছ থেকে জাম পাড়বো বলে সবাই মিলে খাবো। সাইড থেকে একজন ফতোয়া দিয়ে দিল, মৌলভীর গাছে উঠা যায় না। বুঝলেন? সাইড থেকে ফতোয়া দিল, মৌলভীর গাছে উঠা যায় না। আর একজন হুমড়া চোরা ব্যক্তি এসে বলছে, আমি ছিলাম মেম্বার, আমি দেশের সেবা করি, জনগণের সেবা করি, অমুক পার্টি করি, আমাকে তোমরা গাছে উঠাও, আমি তোমাদেরকে জাম পেড়ে এনে খাওয়াবো। এরা বলছে, তুমি যোগ্য আছো ভাই, তুমি গাছে ওঠার যোগ্য। সবাই মিলে চেড়ে চুড়ে গাছে উঠিয়ে দিল। এবার নিচে বসে আছে জাম খাওয়ার উদ্দেশ্যে, দেখছে কথা ছিল জাম পড়ার, তারা দেখছে এখন আঠি করছে। উপর দিকে তাকিয়ে দেখে ও তো একাই জাম খাচ্ছে আর আঠিগুলো নিচে ফেলছে। বলে, কি ব্যাপার রে? কথা ছিল গাছ আকার সময় পেড়ে এনে আমরা সবাই মিলে খাবো, কিন্তু এ তো দেখছি নিজেই খাচ্ছে, আঠিগুলো ফেলছে। কি করব? একে তো লুচিয়ে দিয়েছি, না মানো যায় না। তখন দোয়া করছে, আল্লাহ একে গাছ থেকে নামিয়ে দাও, একে গাছ থেকে ফেলে দাও, গাছ থেকে নামিয়ে দাও। কেন বে? উঠাবি তোরা? উঠানোর সময় তোরাই তো উঠিয়েছিলি। ভালো লোক উঠতে গেছিল, তাকে ফতোয়া দিয়ে তাড়িয়ে দিলি যে মৌলবীর উঠা জায়েজ নয়, তোরাই উঠালি। আর তোরাই এখন বলছি আল্লাহ গাছ থেকে নামিয়ে দাও, এবার মুক্তাও মরো। এই বিপদ তো তোমরা এনেছো। তুমি কি জানো না ভারতবর্ষে 30 কোটি মুসলমান, অরিজিনাল খুঁজে দেখো 30,000 আছে কিনা। শুধু নামের মুসলমান হলে হবে কি? শুধু আমরা নামের মুসলমান হয়ে গেছি। হক কথা একটু টক লাগে বাবা, খারাপ লাগছে আপনাদের? বলবো না না, যদি আপনি লাগে তো বলেন, ছেড়ে দেন। আমরা ইন্টারনেটে কখন কোন জায়গায় কি বক্তব্য দিও তো মনেও থাকে না, কত মনে রাখবেন। ওই জন্য বলছি, কোনো কিছু থাকলে শুধু একবার ইশারা করবেন, তাহলে চালিয়ে লিখে দিবেন, বাস মুহূর্তের মধ্যে টপিক চেঞ্জ করে দিবেন। আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে, চিন্তা নেই, ঘাবড়াবার দরকার নেই। বুঝলেন তো? যাকে আপনারা খুব ভালো মানুষ, সত্যি আপনাদেরকে দেখে খুবই ভালো লাগছে। আর আমরা কেনই বা ভালো হবো না, যেহেতু আমরা আশরাফুল মাখলুকাত, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ মানুষ, শুধু জুতো চুরি করি তাই। বাকি আমরা তো ভালো মানুষ। যাকে বাপজি সোনামুখী আমার একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে হবে। মন খারাপ করিয়েন না। দুই হাত তুলে আল্লাহকে দেখান, একবার দেখি বলেন আল্লাহু আকবার। মা বাবা করে যে হাত আল্লাহর নামে উঠে, ওই হাত আপনার জাহান্নামের আগুন পুরাতে পারবে না। বুঝলেন তো? এখন আপনারা বলতে গেলে বলবেন, দুঃখ করবেন, কিন্তু ভোটের সময় আর কিছুদিন পরে তখন আপনারাই লুঙ্গি তুলে চিল্লাবেন, ইনকিলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বা। এই নিয়ে ঝামেলা কত কত জায়গায় বলে, জাকির ভাই তুমি বলো আমরা বাপ, আর যদি করো প্রতিবাদ তো তোমার ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি, ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। তো যে হাত আল্লাহ আল্লাহ রাসূলের নামে উঠে, ওই হাতে লাকুয়া পড়ে না, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি তাই এবার কইলো কি, ওই আমার আল্লাহ বলতে আছে, বান্দা শোনো, দুনিয়ার কোন মোল্লাকে দেখে ভয় করিও না, ভয় করতে হলে তোমার আল্লাহকে দেখে ভয় করো। কেন না আজকে দুনিয়ার যে পরিস্থিতি, দেশের যে পরিস্থিতি, এর জন্য দায়ী হলো কেবল তোমরা। কারণ তোমরা যখন আল্লাহকে ভয় করা ছেড়ে দিলে, এখন তো তোমাকে মোল্লাকে ভয় করতে হবে। যেহেতু আল্লাহর ভয় থাকা দরকার, আল্লাহকে ভয় করা বাদ দিয়ে দিয়েছো, এখন মোল্লাকে ভয় করছো। এই পরিণতি তো তোমাদেরকে ভুগতে হবে। আচ্ছা বলো তো দেখি, এত ভারতবর্ষে মুসলমান হয়েছি, কিন্তু চেয়ে দেখো এখন তো বহুত মুসলমান, অনেকদিন আগে মুসলমান তো ছিলই না। হিন্দুস্তানের বুকে, হিন্দু রাষ্ট্র এলাকায় কোন মুসলিম বলতে ছিল না, যদি ছিল বা নাম সাক্ষী কয়েকটা হাতে গোনা। এবার যখন খাজা গরিবে নওয়াজ আমার হিন্দুস্তানের বুকে আবির্ভাব হলেন, আচ্ছা বলুন তো দেখি, ফারাজি হোক আর হানাফি হোক, বেরেলি হোক, দেওবন্দি হোক, যত মাযহাব হোক না কেন, প্রত্যেককে স্বীকার করতে হবে সকলের উপরে অবদান যদি কারো আছে, তো আমার খাজা গরিবে নওয়াজের ইহসান আছে। আজকে যে কোরআন কোরআন করে বেড়াও, হাদিস হাদিস বলে বেড়াও, তোমার মতন মৌলবীর ভাষণের দ্বারাই ইসলাম প্রচার হয়নি। ইসলাম যদি প্রচার হয়েছে তো আল্লাহর ওলিদের মেহনতের দ্বারাই হয়েছে। ওলিদের খিদমতে বনে জলে জঙ্গলে গিয়ে তারা ইসলাম প্রচার করেছেন। আমরা তো টাকা নিয়ে ভাষণ দিই, আমাদের আর কতটা খিদমত হয়? তাই বলে পয়সা দিয়ে না, বন্ধ করিয়েন না, সবই চলবে।